হলো আমাদের প্রতিদিনকার জীবনে একটি খুব খারাপ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এমন এমন কাজ রয়েছে যে সমস্ত করতে চাই লোডশেডিং চলে আসে, আর এটা ফুলফিল কাজটা অনেক সময় ভেস্তে যায়। আর লোডশেডিংটাকে আটকানোর জন্য বাংলাদেশ সরকার অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর জন্য রয়েছে আমাদের এই চৌম্বকীয় শক্তি, আর এইখানকার এই তাপ দ্বারা যে বিদ্যুৎটা উৎপাদন করা হয়, এই শক্তিটা আমাকে অবশ্যই দায়িত্বশীল নাগরিক হতে হবে। আর দায়িত্বশীল নাগরিক হলে আমি দেশের উপকার করতে পারবো। আমাকে পারিবারিকভাবে অনেকটাই সহায়তা করেছে, আমাকে মা বাবা অনেকটা উৎসাহ দিয়েছে, স্কুল উৎসাহ দিয়েছে। বগুড়া জেলায় প্রজেক্ট করছি গ্রিন ইলেকট্রিসিটি, যে আজকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। আমাদের উইন্ডমিল তৈরি করেছি আমরা, খুব কম খরচে আমরা উইন্ডমিলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করবো। যেমন দেখেন আমরা তো বিদ্যুৎ বাতাসের কারণে আস্তে আস্তে বাতাস যখন ঘুরবে তখন আস্তে আস্তে পাওয়ার হাউসে বিদ্যুৎ যাবে। বিদ্যুতে প্রত্যেক বাসায়, আবার রাস্তায় ঘাটে সবসময় কারেন্ট যাবে। এবং এটার নাম হচ্ছে গ্রিন ইলেকট্রিসিটি, চুম্বক শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন। এখন চুম্বক শক্তির সাহায্যে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এখানে আমরা মডেল হিসেবে ছোটো ছোটো কয়েকটি চুম্বক ইউজ করেছি। আমরা সাধারণত জানি কারেন্ট দিয়ে মোটরটা ঘুরানো যায়। যদি আমরা কারেন্ট ছাড়া মোটরটা ঘুরাই তাহলে উল্টা আরও বিদ্যুৎটা উৎপন্ন হয়। আমরা এখানে সেটাই বোঝাতে চাইছি যে বড় মানে যেটা এখানে দেখানো পসিবল হয়নি, আমরা ছোটো চুম্বক দিয়ে দেখাইছি। এটা আসলে যদি কোনো বড় চুম্বক ব্যবহার করা হয় তখন এই জিনিসটা অটোমেটিক এরকম ঘুরতে থাকবে। আর এরকম ঘুরতে থাকার ফলে এই চুম্বক শক্তির সাহায্যে ঘুরতেছে, কোনো বিদ্যুৎ লাগতেছে না, ফলে এখান থেকে উল্টা আরও বিদ্যুৎ উৎপাদন হবে। এখন আমরা বলতে পারছি যে আমরা এখানে কতটুকু বিদ্যুৎ উৎপাদন হয়েছে সেটা দেখার জন্য আমরা 3 ভোল্টের লাইট ইউজ করছি। তাই আমরা বলতে পারছি যে এটা ঘোরানোর মাধ্যমে এখানে 3 ভোল্টের কারেন্টটা উৎপন্ন হচ্ছে। কিন্তু যখন এটা বাস্তবায়ন হবে বা অধিক মানে বড় আকারে হবে তখন কত ভোল্ট উৎপন্ন হবে সেটা আর কি বোঝা যাবে ওই ঘোরাটার উপরে। এখন এটার ক্ষতিকর দিক হচ্ছে যে অনেকে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে চুম্বক ইউজ করলে তো বাইরের কিছু আকর্ষণ করতে পারে বা বাইরের লোহা জাতীয় কিছু আকর্ষণ করতে পারে। তো সেক্ষেত্রে এটা অবশ্যই আবাসিক এলাকায় আমরা যে এই প্রচেষ্টা আমরা যেখানে করব সেখানে চতুর্দিক থেকে যদি আমরা কোনো বড় লোহা জাতীয় বা যেগুলোকে আর কি ওই যে লোহার পিলার বা কিছু বলা হয় ওগুলো যদি আমরা ঢেকে দিই, ফুল সেফটি সিকিউর করে দিই, তাহলে আমরা আশা করতে পারি যে কোনো ক্ষতি হবে না। এটা লাভ হচ্ছে কি আমরা এখান থেকে যে বিদ্যুৎটা পাচ্ছি এটা একদিকে লাভ হচ্ছে। এখানে যে বিদ্যুৎটা উৎপন্ন করেছি 3 ভোল্টের উৎপন্ন হচ্ছে, বাট এটা যখন বড় আকারে বা বাস্তবায়ন করা হবে তখন তো অবশ্যই চুম্বক বা এই শক্তির পরিমাণটা অনেক বৃদ্ধি হবে। তো যত জোরে ঘুরবে তত বিদ্যুৎ উৎপন্ন হবে। এখন সেটার উপর বলা যাবে আর কি কতটুকু ওয়াটের বিদ্যুৎ ওয়াটের কারেন্ট উৎপন্ন হচ্ছে। এটাই ছিল চুম্বক শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। এটা দেখে আপনি কি শিখলেন? চুম্বক শক্তি দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। সবাই আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফুয়াদ সরকার, জেলা স্কুল থেকে আমি 8ম শ্রেণীর একজন ছাত্র। এখন আমার প্রজেক্টটা সেটা হলো এখানে বাংলাদেশে তো অনেকই বজ্র সমূহ উৎপাদন হয়। এখন সেই যে সমস্ত বজ্র আমাদের প্রয়োজন হবে রিসাইকেল বিন করা সমস্ত যেগুলো বজ্র সেটা আমরা আলাদা রেখে দেবো। যেই সমস্ত বজ্র আমরা রিসাইকেল বিন করতে পারবো না সিলেক্ট করবো যেই সমস্ত বজ্রগুলো যদি আমরা তাপ দিই তাহলে ওই সমস্ত বজ্রগুলো অনেকভাবে চাপ উৎপাদনটা করতে পারবে, অনেকটা চাপ উৎপাদন করবে। আসলে আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে এইখানকার যেই ক্যানটা দেখতে পাচ্ছি এর ভিতরে যদি আমি পানি দ্বারা উদাহরণটা দিই, এর ভিতরে যদি আমি পানি দিই আর কিছু পাতা দিয়ে কেরোসিন তেল দিয়ে দিই, এর নিচে যদি এরপরে আমি মোমবাতি দ্বারা আগুন দিয়ে দিই তাহলে কিন্তু ভিতরে একটা চাপের সৃষ্টি হবে। এটাকে যখন আমি ঘুরাবে এই চাপটা যখন এখানে আসে ধাক্কা দিবে তখন এটা ঘুরতে থাকবে। এই তো এটা যখন ঘুরতে থাকবে তখন এইখানকার এই অটোমেটিকলি যখন এটা ঘুরবে তখন মোটরের একটা বৈশিষ্ট্য কি, এটা মোটরের একটা বৈশিষ্ট্য হলো এটা যখন কোনো রকম বিদ্যুৎ ছাড়া এটাকে ঘুরানো যায় তখন মোটরের ভিতরে এমনিতেই বিদ্যুৎ উৎপাদন হয়ে যায়। অ্যান্ড সেই সমস্ত বিদ্যুৎ যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো এইখানে রয়েছে। এখানে আমরা দুই জায়গা বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য ব্যাটারি রেখেছি। এটাকে বলা হয় হলো লিথিয়াম আয়ন। এই ব্যাটারির নাম হলো লিথিয়াম আয়ন। এইখান থেকে আমরা সোলার প্যানেল অপরদিকে চৌম্বকীয় শক্তি, এখানে আমরা বজ্রকে তাপ দিয়ে অর্থাৎ তাপ দ্বারা আমরা কিন্তু এখানে বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। অ্যান্ড এখানে কিন্তু সব জায়গায় ফুলফিললিভাবে কাজ হচ্ছে। লাইক টারবাইন এখানকার এরপরে উপকারিতা অপকারিতা সম্পর্কে শুরু করা যায়। উপকারিতা সর্বপ্রথম বলি
And এই ময়লা সমূহ পচে যেই দুর্গন্ধ হতো, যেই রোগ ব্যাধি ছড়াইতো, যেই সমস্ত রোগ সৃষ্টি হইতো অথবা যেই সমস্ত রোগটা বিস্তার হইতো, সেই সমস্ত রোগ থেকে আমরা মুক্তি পাবো। আচ্ছা, এখন বিশ্বের লোডশেডিং থেকে রক্ষা পাওয়ার জন্য এই ব্যবস্থাপনা কতটুকু কার্যকরী? আচ্ছা, লোডশেডিং যে সমস্ত লোডশেডিং